নতুন একটা খবর নিয়ে আপনাদের কাছে জ্যোতিষ শিরোমণি আমি পাপিয়া শাস্ত্রী এলাম একটা বিশেষ প্রতিবেদনে। আমার চ্যানেল সৌভাগ্যকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভালোবাসবেন, লাইক করবেন, নিকটবর্তী আপনাদের বন্ধুদের মাধ্যমে এই জিনিসটা ছড়িয়ে দেওয়ার জন্য এবং তাদের কাছেও এই শুভ বার্তা দেওয়ার জন্য প্লিজ শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিতে ভিজিট করবেন, করে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন। আজকে আমার প্রতিবেদন হচ্ছে মঙ্গলের রাশি পরিবর্তন। বর্তমানে মঙ্গল প্রবেশ করেছে তার স্বরাশি বৃশ্চিকে, এবং এই স্বরাশি বৃশ্চিকে প্রবেশ করার জন্য অনেক রাশি উপকৃত হবেন। মঙ্গল যেহেতু সাহস, পরাক্রম, শৌর্যের প্রতীক, সেই জন্য মঙ্গল যখন কোনো জায়গায় প্রবেশ করে তার শুভ ফলগুলো অনেক রাশি ভোগ করে থাকে, এবং এতে তাদের অনেক কাজ কর্ম সুন্দর দ্রুতভাবে নিষ্পত্তি হয়, এবং এরা সাহসিকতার সঙ্গে অনেক কাজ করতে পারে, এগিয়ে যেতে পারে। যে সাহসের অভাবে অনেক সময় মানুষ পিছিয়ে থাকে, কাজটা করতে চায় না, ভয় পায়, বহু আটকে থাকা কাজ তাদের পরিণতি পায় না, সেগুলো কিন্তু এই গোচরের ক্ষেত্রে পরিণতি পায়। তো এই যে বৃশ্চিক রাশিতে মঙ্গলের প্রভাব বা মঙ্গলের প্রবেশ, এবং মঙ্গল আমরা জানি সেনাপতি, অতএব তার প্রভাব আমরা কখনোই অস্বীকার করতে পারি না আমাদের জীবনে। সেই জন্য মঙ্গলের সঙ্গে জড়িত আমরা সবাই জানি যে হনুমানজি সারা বছরের পুজোতেও কিন্তু মঙ্গল আমাদের সবসময় শুভ প্রভাব দিয়ে থাকে। এবং মঙ্গল যদি কারোর স্ট্রং থাকে, ভালো পজিশানে থাকে, ষষ্ঠে ধরুন রইল, তাহলে মঙ্গল বা স্বরাশিতে রইল মেষে বা বৃশ্চিকে, তাহলে সেই মানুষের কোনো শত্রুতা করে এঁটে উঠতে পারে না। এটা কিন্তু চরম সত্য একটি কথা। তাহলে এই মঙ্গলের গোচরের জন্য প্রথমে যে রাশিটা উপকৃত হবে সে হচ্ছে প্রথম রাশি মেষ, এবং মেষের বহুদিনের মানসিক অশান্তি কেটে যাবে। এরা এদের দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন, এবং যারা পড়ুয়া আছেন তারা অবশ্যই খুব স্বীকৃতির সঙ্গে সেই বিষয়টিকে অনুধান করতে পারবেন, পাশ করতে পারবেন, এবং বিদেশে যারা যেতে ইচ্ছুক তাদেরও একটা সুযোগ হতে পারে। ঋণ শোধ করার একটা সম্ভাবনা দেখা যায়, এবং হঠাৎ করে অর্থ লাভও এদের কাছে কিছুই অসম্ভব নয়, এটাও এদের হতে পারে। এই সময় আপনারা তো নিশ্চয়ই সারা বছর হনুমানজির পুজো করেন, যারা অবশ্যই জানেন যে তাদের বাচ্চাটি কীরকম মঙ্গল আছেন। বিশেষ করে মেষ আর বৃশ্চিক তো করেনি, তাহলে মেষ রাশি আরও বেশি করে হনুমানজির পুজো করুন, এবং প্রত্যেক মঙ্গলবার হনুমানজিকে লাড্ডু ভোগ দিন, পায়ে তুলসী পাতা অর্পণ করুন, জবার মালা দিন। দেখবেন আপনাদের সমস্ত বাধা বিপত্তি কেটে গেছে এবং আপনারা সামনের দিকে এগিয়ে গেছেন। এবার বলবো কর্কট রাশির কথা। এই যে একটা লাভজনক ব্যাপার হচ্ছে এই যে মঙ্গলের প্রভাবে, তাতে কিন্তু কর্কট রাশি যথেষ্ট উপকৃত হবে। বিশেষ করে সন্তানের পক্ষ থেকে, যাদের সন্তান আছে তাদের সন্তানের পক্ষ থেকে একটা বড়সড় ভালো সুখবর তারা পাবেন। হয়তো সন্তানের কোনো ভালো চাকরি, ভালো সন্তান পাশ করলো, বা কোনো কৃতিত্ব ইত্যাদি কারণে তারা অনেক বেশি আনন্দিত হবেন, এবং এদের আর্থিক সুরাহা হবে। আর্থিকের মন্দা চলছিল কর্কট রাশি যাদের, তাদের অর্থনৈতিক দিক থেকে অনেক সমস্যার সুরাহা হয়ে যাবে। জীবনে উন্নতি করবেন, প্রতিষ্ঠা পাবেন, এবং অনেকেরই নেক নজরে পড়বেন আপনারা। অতএব কর্কট রাশিকেও বলবো অবশ্যই আপনারা যে কাজগুলো সাহসের সঙ্গে করছিলেন সেরকমভাবে করে যান এবং সামনের দিকে এগিয়ে যান। এবং আপনারা আপনাদের মঙ্গলের হনুমানজির পুজোর সঙ্গে সঙ্গেও প্রতি সোমবার শিব ঠাকুরের অভিষেক করতে ভুলবেন না। এবার হচ্ছে যে রাশিটা আরও ফলপ্রদ হবে সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি একটা অনুকূল অবস্থার মধ্যে থাকবে, এবং এই অনুকূল অবস্থার মধ্যে থাকার জন্য সিংহ রাশির প্রভূত সামনে সম্ভাবনা খুলে যাবে, সম্ভাবনার রাস্তা ওপেন হয়ে যাবে, এবং এমন একটা সম্ভাবনার রাস্তা হবে যে হয়তো সম্ভাবনাটা ঠিক ওপেন হচ্ছিল না, মনের ভেতরে একটা জিনিস বারবার হচ্ছিল কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছিল না, এমন কোনো জিনিস বাস্তবায়িত হবে। এবং কোনো সিনিয়র আপনাকে প্রশংসা করবে, সে আপনার কর্তৃপক্ষ হোক, কলেজের প্রফেসর হোক, স্কুলের আপনার শিক্ষক হোক, আপনি তাদের
তারা প্রশংসিত হবেন, আপনার গুণ তাদের চোখে পড়বে। ব্যবসা যারা করেন তারা অবশ্যই ব্যবসায় লাভবান হবেন। এইভাবে আয়ের নতুন নতুন সমস্ত দরজা খুলে যাবে। এই জন্য আপনারা অবশ্যই সিংহ রাশির মানুষজন মঙ্গলের পুজো মানে হনুমানজির পুজোর সঙ্গে সঙ্গে প্রত্যেক রবিবার সূর্য প্রণাম, সূর্য স্তব পাঠ করা এবং নিরামিষ আহারটা করবেন, এটা কিন্তু ভুলবেন না। তাহলে আপনারা আরও বেশি ফল পাবেন। এই 3টে রাশির কথা বললাম যারা যারা এই মঙ্গলের গোচরে যথেষ্ট উন্নতি করতে পারবেন। বাদবাকি যে রাশিগুলোর কথা বললাম না, তারাও কিন্তু হতাশ হবেন না। আমাদের বিভিন্ন রকম গোচর থাকে যাতে আমাদের রাশিগুলো কখনো কখনো কোনো রাশি একটু ভাগ্য বেশি ক্লিক করে, কারো কারো আবার একটু কম ক্লিক করে। তাহলে আবার কোনো একটা পরের গোচরে যাদের কথা বললাম না তাদেরও ভাগ্য ক্লিক করবে। আর সবসময় মনে রাখবেন, এই যে রাশি লগ্ন হয় এগুলো কিন্তু সামগ্রিকভাবে। আপনার ব্যক্তিগত যে বার্থ চার্ট সেটা বিশ্লেষণ করার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ। আমার এই মঙ্গল ট্রানজিটের যে অডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম তার মধ্যে কিছু বিশেষ টিপস আমি আপনাদেরকে দিচ্ছি, যেটা প্রত্যেক রাশি বা লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে সমান প্রযোজ্য। যদি কারো চার্টে মঙ্গল ভালো অথবা খারাপ যাই থাকুক না কেন, কিছু নিয়ম যদি আপনারা পালন করেন তাহলে এই যে ট্রানজিটটা হচ্ছে তার ফলাফল হয়তো আপনারা সেরমভাবে প্রত্যক্ষভাবে পাচ্ছেন না, কিন্তু পরোক্ষভাবে পাবেন বা সারা জীবনের জন্য ভালো থাকবেন। প্রথমত মঙ্গলটাকে যদি আপনারা স্ট্রং করতে চান, ভালো থাকলে আরও ভালো, আর খারাপ থাকলে ভালো, তাহলে আপনাদের ভাই, নিজের ভাই বা কাজিন ব্রাদার তাদের সঙ্গে অবশ্যই সম্পর্ক ভালো রাখুন। একটু ফোন আলাপ, একটু মাঝে মাঝে দেখা, কথা, খাওয়া দাওয়া, এইভাবে সম্পর্কটা একটু বজায় রাখুন। দ্বিতীয়ত বলবো, আপনারা প্রত্যেকটা দিন যদি পারেন ভালো হয়, না হলে মঙ্গল কিংবা রবিবার কপালে একটা লাল চন্দন তার সঙ্গে কুমকুম মিক্সড করে একটা টিপ পড়ুন। কপালটা আমাদের মেষ রাশি, সেখানে রবি তুঙ্গস্থ, আর সেখানে যদি আমরা লাল রঙের টিপ পরি, সিঁদুর বা লাল চন্দন, কেন বিবাহিত মহিলাদের শুধু চন্দন পরতে নেই, তাই বলছি সিঁদুর মিক্সড করে পরতে পারেন। বাদবাকিরা সবাই আপনারা লাল চন্দন পরতে পারেন যারা পুরুষ বন্ধু আছেন। সেখানে কি হয়, অনেক দ্রুত মঙ্গলের কার্যকরিতা অনেক ভালো হয় এবং মেষ রাশিতে মঙ্গল তুঙ্গ। এই জন্য এই টিপসটা সারা বছরের জন্য, সারা জীবনের জন্য আপনাদের মঙ্গলকে ফলপ্রদ করতে সাহায্য করবে। এবার তারপরে হচ্ছে, প্রায় আমরা শুনি আমাদের আশেপাশে রক্তদান শিবির হয়। যদি আপনার শরীর পারমিট করে তবে মাঝে মধ্যে রক্তদান করুন। রক্তদান কিন্তু সুস্থ শরীর থাকলে কোনো সমস্যা হয় না। যদি ডক্টরের কাছ থেকে আপনারা পারমিশন পান তাহলে করুন। এতে কি হয়, আপনার মঙ্গল স্ট্রং হয়। এই যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে টিপস, এগুলো আপনারা সারা বছর সারা জীবন যদি মেনে চলেন অবশ্যই আপনাদের মঙ্গল স্ট্রং হবে। আর মঙ্গল স্ট্রং হওয়া মানেই কিন্তু আপনারা জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন, যেগুলো আপনি চান, যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি। তাহলে শেষে আমি এই টিপসটা বললাম, নিশ্চয়ই সকলে অনেক উপকৃত হলেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।